নমস্কার বন্ধুরা, এই প্রশ্নটাতে এই সমীকরণটার কতগুলো বাস্তব বীজ আছে সেইটা বের করতে হবে। তো সেইটা করবার জন্যে আমি কি করব না, একটা ফাংশানকে অ্যাজিউম করব। সেইটা হচ্ছে এফ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স সাইন এক্স মাইনাস কস এক্স। ঠিক আছে, এই যে ইকুয়েশানটা দেওয়া ছিল এর বাঁ দিকটাকে একটা ফাংশান ধরেছি। ঠিক আছে, এই ফাংশানের ডোমেনটা দেখো, প্রশ্নতেই বলা আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এবার দেখো এই যে অপেক্ষকটা বা ফাংশানটা আছে এর গ্রাফটাকে আমি ড্র করব। ঠিক আছে, তো গ্রাফটা ড্র করার জন্য কি করব না, এটাকে প্রথমে ডেরিভেটিভ করব, এফ ড্যাশ এক্স বের করব। সেইটা হবে কত না, 2x মাইনাস এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, আর মাইনাস কস এক্সের ডেরিভেটিভ হবে প্লাস সাইন এক্স। তো দেখো এই মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্সটা কেটে যাবে, এখান থেকে এক্সকে কমন নিয়ে লেখা যেতে পারে 2 মাইনাস কস এক্স। ঠিক আছে, এবার দেখো এই ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্যে আমাদেরকে এফ ড্যাশ এক্সকে জিরোর সাথে সমান করতে হবে। তো এখান থেকে পাবো তাহলে এক্স 2 মাইনাস কস এক্স ইকুয়াল টু জিরো। তো 2 মাইনাস কস এক্স তো কখনোই জিরোর সাথে সমান হবে না, তাই এখান থেকে একটাই ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, এক্স ইকুয়াল টু জিরো, এটাই একমাত্র ক্রিটিক্যাল পয়েন্ট। এবার এই ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশানের মান কত হয়, যে ফাংশানটা ধরেছি সেই ফাংশানটার মানটা কত হয় সেইটা বের করব। সেইটা বের করার জন্য কি করব, দেখো এফ জিরোর মান বের করতে হবে। তাহলে সেইটা হবে কি না, জিরো স্কোয়ার মানে জিরো মাইনাস জিরো ইন্টু সাইন জিরো, জিরো ইন্টু সাইন জিরো মাইনাস কস জিরো। তো এইটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, আর কস জিরোর মান তো এক, তাই জন্য কি হবে, এটা মাইনাস এক। তাহলে কি পেলাম, এক্স ইকাল টু মানে ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশানের ভ্যালুটা পেলাম মাইনাস এক। এবার দেখো গ্রাফটা ড্র করছি। গ্রাফটা ড্র করবার জন্যে এই দেখো এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, আর এটা মূল বিন্দু জিরো। তাহলে জিরো বিন্দুতে ফাংশানের ভ্যালুটা আসছে মাইনাস এক, ধরো মাইনাস এক এখানে, তাহলে এই বিন্দুটা হচ্ছে জিরো কোমা মাইনাস এক। ঠিক আছে, এবার দেখো ফাংশানটা, এই যে ফাংশানটা আছে এর গ্রাফটা হয় ইনক্রিজিং হবে নয়তো ডিক্রিজিং হবে, সেটা বুঝবো কি করে, আমি দেখবো জিরোর ডান দিকে অর্থাৎ এক্স যখন গ্রেটার দ্যান জিরো তখন এফ ড্যাশ এক্সের চিহ্নটা কী হচ্ছে। দেখো এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এফ ড্যাশ এক্স কী হচ্ছে, দেখো এফ ড্যাশ এক্সটা ছিল কি না এক্স 2 মাইনাস কস এক্স। এবার দেখো 2 মাইনাস কস এক্স তো সবসময় পজিটিভ, 2 মাইনাস কস এক্সটা সবসময় পজিটিভ। এবার এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এই গোটা রাশিটাই পজিটিভ হয়ে যাচ্ছে, তো এটা তাহলে পজিটিভ হবে। এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য এফ ড্যাশ এক্স পজিটিভ, অর্থাৎ ফাংশানটা ইনক্রিজ করবে। ঠিক আছে, জিরোর পর থেকে ফাংশানটা ইনক্রিজ করবে, অর্থাৎ গ্রাফটা জিরোর পর এইভাবে যাবে, কত দূর যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, আবার দেখো এক্স যদি লেস দ্যান জিরো হয় অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে এফ ড্যাশ এক্স দেখো কী হয়ে যাবে, এক্স যদি এই দেখো 2 মাইনাস কস এক্স সবসময় পজিটিভ, তাহলে এক্স ঋণাত্মক হয়ে গেলে, ঠিক আছে, এক্স ঋণাত্মক হয়ে গেলে এফ ড্যাশ এক্স কিন্তু ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ লেস দ্যান জিরো হয়ে যাবে, অর্থাৎ জিরোর বাঁ দিকে গ্রাফটা ডিক্রিজ করে এসেছে, এইভাবে এসেছে। ঠিক আছে, তো দেখো যে গ্রাফটা আছে সেই গ্রাফটা এক্স অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করেছে না, তাই জন্যে এর বাস্তব সমাধান প্রদত্ত সমীকরণটার বাস্তব সমাধান তাহলে দুটো হয়ে যাচ্ছে, তাই সিটা সঠিক অ্যান্সার হবে। এরপর বন্ধুরা আমরা পরের অঙ্কটা করব। ঠিক আছে, পরের অঙ্কটাই দেখো, এখানে পরের অঙ্কটা আছে দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ এক্স ইন দ্য ইন্টারভ্যাল 0 থেকে 3π, 0 to 3π স্যাটিসফাইং দিস ইকুয়েশান। ওকে, তাহলে যে ইকুয়েশানটা দিয়ে আছে সেটাকে আমি তুলে নিচ্ছি। এটা দেখো জেই মেন 2006 এসেছিলো। তো ইকুয়েশানটা দিয়ে আছে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 5 সাইন এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে পাবো 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 6 সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে পাচ্ছি 2 সাইন এক্স কমন নেওয়ার পর সাইন এক্স প্লাস 3, আর মাইনাস এখান থেকে কমন নিলে পাবো সাইন এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তো দেখো এবার হয়ে যাচ্ছে এটা সাইন এক্স প্লাস 3, আর এটা হচ্ছে 2 সাইন এক্স
মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো এইটা কখনোই জিরো হওয়া সম্ভব নয়, তার মানে এখান থেকে টু সাইন এক্স মাইনাস ওয়ানটাই জিরো হবে। তো এখান থেকে সাইন এক্স পেয়ে যাচ্ছি, দেখো কি সাইন এক্স পেয়ে যাচ্ছে 1/2। তো এটাকে আমি গ্রাফিক্যালি সলিউশন করব। তো গ্রাফ করব সাইন এক্সের আর হাফের, ঠিক আছে, মানে 1/2-এর। তো সাইন এক্সের গ্রাফ হবে কীরকম দেখো, 0 থেকে 3 পায়ের মধ্যে গ্রাফটা করতে হবে। তো 0 থেকে 3 পায়ের মধ্যে সাইন এক্সের গ্রাফ হবে এরকম টাইপের। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, এটা 2 পাই, আর এইটা হয়ে যাচ্ছে কত না আমার 3 পাই। 3 পাই পর্যন্ত গ্রাফটা করতে হবে। এবার দেখো 1/2 লাইনটা, এটা আমরা কার গ্রাফ করলাম, এই গ্রাফটা হলো ওয়াই ইকুয়াল টু সাইন এক্সের। এবার আমাদেরকে গ্রাফ করতে হবে কত না ওয়াই ইকুয়াল টু 1/2-এর। তো 1/2-এর গ্রাফ দেখো ম্যাক্সিমাম সাইন এক্সের আমরা ম্যাক্সিমাম ভ্যালু জানি কত হয় না 1 হয়। তাহলে এইটা তো ওয়াই ইকুয়াল টু 1 লাইন, এই লাইনটা ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ লাইনটা এর মাঝ বরাবর যাবে, মানে এইরকমভাবে যাবে। এই লাইনটা কি হচ্ছে, এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1/2 লাইন, আর এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 লাইন, ঠিক আছে। দেখো ওয়াই ইকুয়াল টু 1/2 এই লাইনটা, এই স্ট্রেট লাইনটা সাইন এক্সের গ্রাফকে 4টে বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, ইন্টারসেক্ট করেছে। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এর নাম্বার অফ সলিউশন কত হচ্ছে, তাহলে 4 হচ্ছে, ঠিক আছে, কারণ 4টে বিন্দুতে ছেদ করেছে, তো ওই জন্য নাম্বার অফ সলিউশন 4 হবে, ঠিক আছে। তাই এর সঠিক অ্যান্সার ডি, ঠিক আছে। সাবস্ক্রাইব প্লিজ।